আমাদের চারপাশে এমন অনেক গাছ আছে যেগুলো চোখে খুব সাধারণ মনে হলেও ভিতরে লুকিয়ে থাকে আশ্চর্য ঔষধি শক্তি। আমাদের গ্রামে গঞ্জে ঝোপে ঝাড়ে জঙ্গলে বিভিন্ন ধরনের গাছ জন্মায়, আর এই গাছগুলো নানা ধরনের ঔষধি গুণে সমৃদ্ধ। তাই প্রাচীনকাল থেকে গাছ ব্যবহার করে নানা ধরনের গাছ, ঝোপে ঝাড়ে জঙ্গলে জন্মানো গাছগুলো ব্যবহার করে প্রাচীনকাল থেকে মানুষ গ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ তাদের বিভিন্ন ধরনের রোগ সারাতে ব্যবহৃত করে আসছে। তেমনি এক অবিশ্বাস্য ভেষজ হলো হাতিসুর গাছ, যাকে গ্রাম অঞ্চলে অনেকেই বালা গাছ বা সিদা কর্ডিওফেলা নামেও চেনে। ছোট্ট ঝোপাকৃতির এই গাছের পাতা, শিকড় ও বীজ তিনটিই শক্তিশালী ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। শরীরের দুর্বলতা, ব্যথা, স্নায়বিক শক্তি, সর্দি, জ্বর, কাশি, হজম, প্রায় সব কিছুর জন্যেই এই গাছ কাজ করে অসাধারণভাবে। আজকের ভিডিওতে আমি বলবো এই হাতিসুর গাছ কিভাবে খেতে হবে, এই হাতিসুর গাছের ব্যবহার, এই হাতিসুর গাছ কি কি রোগের কাজ করে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আজকের ভিডিওটি হবে আপনার জীবনের সবচেয়ে সেরা ভিডিও। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক এই হাতিসুর গাছের আশ্চর্য শক্তি নিয়ে আজকের এই ভিডিও। হাতিসুর গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শরীরের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। অনেকে অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়েন, শরীরে যেন জান নেই। এটাই হলো স্নায়বিক দুর্বলতা। হাতিসুর গাছের শিকড় বিশেষভাবে স্নায়ুকে শক্ত করে, শরীরে এনার্জি বাড়ায় এবং ক্লান্তি দূর করে। আয়ুর্বেদে এটি দীর্ঘদিন ধরে নার্ভ টনিক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হাতিসুর গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যারা শারীরিকভাবে দুর্বল, যারা শারীরিকভাবে ক্লান্ত, যাদের শক্তি কম, একটু কাজ করলে হাঁপিয়ে ওঠে এবং তাদের ভিতরে দুর্বলতা কাজ করে, স্নায়বিক দুর্বলতা, এটাকে বলে স্নায়বিক দুর্বলতা। একটু কিছুতেই হাঁপিয়ে ওঠে, কোনো কিছুতে ভয় লাগে, তাদের শরীরে এনার্জি নেই আর ক্লান্ত হয়ে পড়ে। আর এই ক্লান্তি দূর করতে হাতিসুর গাছ আশ্চর্যভাবে কাজ করে। এটি নার্ভ টনিক হিসেবেও সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। তাই হাতিসুর গাছ ব্যবহার করে, হাতিসুর গাছ সঠিকভাবে খেলে আপনি শক্তিশালী এবং আপনার স্নায়বিক শক্তি বেড়ে যাবে। এই গাছের পাতা সর্দি, কাশি, গলা ব্যথা ও হালকা জ্বরের অত্যন্ত কার্যকর। পাতার নির্যাস শরীরের ভেতরে অতিরিক্ত কফ বের করে দেয়, শ্বাসনালীকে পরিষ্কার রাখে এবং শ্বাস নিতে আরাম দেয়। যাদের ঠান্ডা জ্বর বারবার হয় তারা হাতিসুরের পাতা দিয়ে বানানো কাঠ খেলে খুব দ্রুত উপকার পান। এটি শুধু যে উপরোক্ত শক্তিশালী করে, আপনার শরীরকে শক্তিশালী করে তাই না, এটি সর্দি, কাশি, জ্বর, হালকা ব্যথা এবং এই সমস্ত কাজে অত্যন্ত কার্যকরভাবে কাজ করে। আপনি যদি এই হাতিসুর পাতার রস আপনার শরীরের ভিতরে ঢুকান তাহলে আপনার কফ বের করে দেবে, আপনার শ্বাসনালী পরিষ্কার করে দেবে, আপনার শ্বাস নিতে আরাম হবে। অনেক সময় অনেকের গলায় কফ আটকে থাকে, সকালে ঘুম থেকে ওঠার পরে তাদের গলায় একটা অস্বস্তি অনুভব হয়। আর এই অস্বস্তি থেকে বাঁচাতে আপনি হাতিসুর গাছের পাতা দিয়ে যদি হাতিসুর গাছের পাতার রস বের করে সেই রস যদি আপনি খান তাহলে এই আপনার গলায় কফ জমা থেকে শুরু করে নানান ধরনের সমস্যা আপনার দ্রুত সারতে সাহায্য করবে। তাই সর্দি কাশিতে এই হাতিসুর গাছ বা আপনার গলা ব্যথায় অত্যন্ত কার্যকরভাবে কাজ করে। হাতিসুর গাছ ব্যথা কমাতেও অসাধারণ কাজ করে। গাছের শিকড়ে থাকা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরের ভেতরকার প্রদাহ কমিয়ে জয়েন্টের ব্যথা, কোমর ব্যথা, পিঠের ব্যথা, এমনকি মাংসপেশির ব্যথাও দ্রুত উপশম করে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য এটি খুবই কার্যকরী। এটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। এটি আপনার যাদের ব্যথা আছে, পুরাতন ব্যথা আছে, আপনার জয়েন্টের ব্যথা, কোমর ব্যথা, পিঠের ব্যথা, মাংসপেশির ব্যথা, এগুলো দ্রুত উপশম করতে কাজ করে। বিশেষ করে যারা 40 বছরের বেশি বয়স পার হয়ে গেছে, শীতকাল আসলেই তাদের নানা ধরনের বাত ব্যথা এবং পুরাতন কোনো আঘাতজনিত ব্যথা থাকলেও সেটি দেখা দেয়। আর এই হাতিসুর গাছ এই সমস্ত ব্যথা কমাতে অসাধারণভাবে কাজ করে। তাই প্রাচীনকাল থেকে আজ অবধি এই হাতিসুর গাছের পাতা, হাতিসুর গাছের শিকড় প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া এই গাছের আরেকটি শক্তিশালী গুণ হলো এটি হজম শক্তি বাড়ায়। যারা খাবার হজম করতে পারে না, প্রায় গ্যাস, অম্বল, পেট ফাঁপা সমস্যায় ভোগেন, তাদের জন্য হাতিসুর পাতা বা শিকড় খুবই উপকারী।
এটি পেটের ভেতরের অস্বস্তিকর গ্যাস দূর করে এবং হজমের শক্তি বাড়ায়। যারা গ্যাস অম্বলে ভোগেন, কিছু খেলেই হজম হতে চাচ্ছে না, পেটের ভিতরে ভাটুর ভুটুর করতেছে, আপনার অস্বস্তি লাগতেছে, আপনার উপরের দিকে ঠেলে গলায় এসে জমে যায়, তাদের জন্য এই হাতিসুর গাছ একটা শক্তিশালী ঔষধ হিসেবে কাজ করে। এটি হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকরী। আপনার পাকস্থলীতে গ্যাস থাকলে সেই গ্যাস কমাতে, আপনার পেট ফাঁপার সমস্যা দূর করতে এটি অত্যন্তভাবে কার্যকরী। হাতিসুর গাছের পাতা এবং শিকড় খুবই উপকারী। এটি পেটের ভেতরে যে অস্বস্তিকর গ্যাস থাকে, আপনার এই গ্যাসটাকে দূর করে আপনার হজমকে দ্রুত করার চেষ্টা করে, আপনার পেটের ভিতরে হজম শক্তি বাড়িয়ে খাদ্য ভেঙে দিয়ে হজম দ্রুত করে এবং এটি আপনার হজমের জনিত যে কোনো সমস্যা এবং অস্বস্তি থেকে মুক্তি দিতে বা আপনাকে ভালো রাখতে অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখে এই হাতিসুর গাছ। হাতিসুর গাছের বীজও আশ্চর্য। বীজে থাকা প্রাকৃতিক পুষ্টিগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে বিভিন্ন সংক্রমণ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। আপনার হাতিসুর গাছের বীজে আপনার একটা আশ্চর্যকর বীজ এটি। এই বীজে আছে প্রাকৃতিক পুষ্টি। এই পুষ্টিগুলো শরীরের ভিতরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আপনার যে কোনো ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে এটি কাজ করে। গ্রামাঞ্চলে অনেক সময় শিশুদের দুর্বলতা কমাতেও এই গাছের বীজের লেই ব্যবহার করা হয়। আপনার এই বীজ গুঁড়ো করে, সেই বীজ দিয়ে আপনার লেই বানানো হয়। আপনার পানি দিয়ে এই বীজ গুঁড়ো করে এই বীজের গুঁড়ো করে আটার মতো তৈরি করে সেই আটা দিয়ে লেই বানিয়ে শিশুদেরকে দুর্বলতা দূর করার জন্য অনেক সময় গ্রাম অঞ্চলে খাওয়ানো হয়। এটি অত্যন্ত কার্যকরী একটি জিনিস এই আপনার শরীরে পুষ্টির অভাব পূরণ করতে। শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই হাতিসুর গাছের বীজ অত্যন্ত আশ্চর্যজনকভাবে কাজ করে, যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। এই হাতিসুর গাছের আরেকটি আশ্চর্যজনক কাজ হলো এটি যৌন শক্তি বাড়াতে, শারীরিক দুর্বলতা কমাতে। আপনার যদি যৌন সমস্যা থেকে থাকে, আপনার যদি কামোদ্দীপনা কমে থাকে, আপনার যদি উত্তেজনা কমে থাকে, তা উপশম করতে, তা সারাতে এই হাতিসুর গাছ অত্যন্ত কার্যকরভাবে কাজ করে। এই হাতিসুর গাছের কাণ্ড, পাতা, শিকড় আপনি যদি সঠিকভাবে বেটে আপনি যদি খেতে পারেন সময় মতো, তাহলে আপনার যৌন সমস্যা থাকলে সহজেই সেটি সমাধান হয়ে যাবে। আপনার যদি উত্তেজনা কম হয়ে থাকে, আপনার যদি বীর্য পাতলা হয়ে থাকে, আপনার যদি সময় কম হয়ে থাকে, তাহলে আপনি এই হাতিসুর গাছের কাণ্ড, হাতিসুর গাছের শিকড় বেটে রস করে সকালে খালি পেটে এবং রাতে শোয়ার আগে আপনি যদি 1 চামচ করে খেয়ে শুয়ে পড়েন, তাহলে আপনার এই যৌন সমস্যা, আপনার এই শারীরিক দুর্বলতা, আপনার হচ্ছে উত্তেজনা কম যদি থাকে, এ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি 1 সপ্তাহ, কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ খেতে হবে। আপনি 2, 4, 5 দিন খেয়ে আপনি এ থেকে কোনো ফলাফল পাবেন না। এ থেকে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই আপনাকে কমপক্ষে 3 সপ্তাহ একটানা খেতে হবে। আপনি 3 সপ্তাহ একটানা খেলেই আপনি এ থেকে একটা ভালো ফলাফল পাবেন, যা লক্ষ্য করার মতো। তাই যাদের যৌন সমস্যা আছে তারা হাতিসুর গাছের পাতা, কাণ্ড এবং শিকড়ের ব্যবহার করে আপনি এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারবেন। তবে মনে রাখবেন, এটি যতই উপকারী হোক, গর্ভবতী মহিলা, উচ্চ রক্তচাপের রোগী এবং যারা নিয়মিত ঔষধ খান তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। হাতিসুর গাছ শরীরে শক্তি বাড়ালেও কিছু ক্ষেত্রে সংবেদনশীল রোগীর জন্য বিধিনিষেধ থাকতে পারে। আপনি এটি যতই উপকারী হোক না কেন, এটি একটি প্রাকৃতিক ঔষধ। এটি ঔষধের কোনো বিকল্প নাই, এটি সহায়ক ঔষধ। আপনি আধুনিক বিজ্ঞানে এই সমস্ত ভেষজ, এই সমস্ত গাছগাছরা রিসার্চ করেই ঔষধ তৈরি করা হয়। কিন্তু আপনি সঠিক পরিমাণে এই সমস্ত গাছগাছরা যদি খেতে পারেন, তাহলে আপনার জন্য হবে উপকারী। আর বিধিনিষেধ হচ্ছে গর্ভবতী মহিলা, উচ্চ রক্তচাপের রোগী এবং যারা নিয়মিত বিভিন্ন ধরনের ঔষধ খান দীর্ঘমেয়াদী, তারা অবশ্যই তাদের ডাক্তারের পরামর্শ নিয়েই হাতিসুর গাছ খাবেন। হাতিসুর গাছ অত্যন্ত শক্তিশালী গাছ, এটি আপনার শক্তি বাড়ায়। তবে কিছু কিছু ক্ষেত্রে আছে আপনার যাদের শরীরে দীর্ঘদিনের কোনো বড় ধরনের সমস্যা আছে, তারা এই হাতিসুর গাছ পাতা খেতে তাদের বিধিনিষেধ আছে এবং এজন্যই তারা কি করতে হবে, তাদেরকে তাদের ডাক্তারের অনুমতি নিয়েই এই হাতিসুর গাছের পাতা খেতে হবে। তবে সব শেষ কথা হলো যে আপনি হাতিসুর গাছের পাতার রস, কাণ্ড এবং শিকড়ের রস যদি আপনি খেতে চান, আপনাকে ভালোভাবে জেনে, আপনি যদি কোনো অসুস্থতায় ভোগেন, তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। শেষ কথা হলো, এটি একটি সাধারণ গাছ হলেও এর শক্তি একেবারেই অসাধারণ।
স্নায়ুর দুর্বলতা, ব্যথা, সর্দি কাশি, জ্বর, হজম প্রায় সব সমস্যাতেই হাতিসুর গাছ কাজ করে দ্রুত, কার্যকরভাবে। প্রাকৃতিক এই মহা শক্তিকে আপনি সঠিকভাবে ব্যবহার করলে আপনার শরীর আরও শক্তিশালী, সুস্থ ও রোগমুক্ত হয়ে উঠতে পারে। আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।